ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? রোজার নিয়ত কখন থেকে করতে হবে? কেউ যদি সেহরির সময় উঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে যুবক ভাইরা, ইয়াংস্টাররা অনেকে ঘুমের মজা পেয়ে সাহারি খেতে চায় না, আম্মুকে আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহারি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মামুনুর রশিদ আপনি লিখেছেন, ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহরি খেতে না পারলে কি রোজা হবে? সাহরি খাওয়া কি আবশ্যক? যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান, এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে, অর্থাৎ সাহরি খাওয়ার কোনো সুযোগই তিনি পেলেন না, তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা? উত্তর হলো তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে। এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন, না পান করে থাকেন, অর্থাৎ সবে সাদিক থেকে নিয়ে, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। সাহরি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয়। সাহরি খাওয়া এটি সুন্নাহ, সাহরি খাবারের মধ্যে বরকত রয়েছে। কিন্তু কোনো কারণে কেউ সাহরি খেতে পারলেন না, তারপরও তার রোজা হয়ে যাবে, তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, রোজার নিয়ত কখন থেকে করতে হবে? ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে, অর্থাৎ রাতেই করতে হবে, রাতের মধ্যভাগে কিংবা শুরুতে, শেষে, যেভাবেই হোক সবে সাদিকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমহুর আমাদের মতে, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি ফোকাহে একরামের মতে। তবে ফোকাহে আহনাফ এর মতে দিনের বেলায় দ্বিপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে আগে পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতিক্রমে। তাহলে খোলাসা কথা হলো, রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহে একরামের মতে। তবে হানাফি ফোকাহে একরামের মতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুপাতে, তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ, তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে। তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে। কেউ যদি সেহরির সময় উঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে, তারপরে কি তার রোজাটা কবুল করা হবে? যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনে রোজা রাখার নিয়ত করে, তারপর সাহরি করার আগে সে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাহরির সময় ঘুম থেকে উঠতে পারল না, ইত্যাদি ইত্যাদি। সাহরি করা ফরজ নয়, এটা হচ্ছে সুন্নত। আমাদের প্রিয় নবী বলেছেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1923, নবী বলেছেন যে সাহরির মধ্যে রয়েছে আশীর্বাদ। এটা আমাদের নবীর সুন্নত। কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে, সাহরি করাটা তো ফরজ না, যেহেতু সে আগের রাতে নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে, তার রোজাটা ইনশাল্লাহ কবুল হবে। জাযাকাল্লাহ খায়ের। আজান শেষ হওয়া পর্যন্ত কি সাহারি খাওয়া যাবে? না, ইমসাক, আজানের কিছু আগ পর্যন্ত একটা হুইসেল দেয়া হয়, মানে ইমসাক, তখন থেকেই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর কখনো যদি আপনি বুঝতে পারেননি খাচ্ছেন, আজান হচ্ছে, সাথে সাথে আপনি খাবার স্টপ করে ফেলবেন। আচ্ছা, আমাদের দেশগুলোতে হোটেলগুলোতে পর্দা টাঙিয়ে দেয় রোজা। 3 মাসের বাচ্চার মা কি রোজা রাখতে পারবে? যে একটা হাদিসে এসেছে, বিষ্ণু ইসলাম আর রাদি এবং হবলা, হবলা মানে হচ্ছে প্রেগনেন্ট মহিলা যার পেটে বাচ্চা আছে, সে রোজা রাখলে হয়তো বাচ্চার ক্ষতি হতে পারে, প্রাণ নাশ সম্ভাবনা আছে। বিষ্ণু বলেছেন তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রাখবে। আর মোর্দে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে। মহিলা মা যদি রোজা রাখে, কিছু যদি না খায়, সে খেলেই না তার স্তনে দুধ আসবে। তো মা যদি রোজা রাখে, তার স্তনে দুধ আসবে না, দুধ না আসলে বাচ্চা খেতে পারবে না। ইসলাম এত ব্রড মাইন্ডেড রিলিজিয়ান, ইসলাম সবার অধিকারটা সংরক্ষণ করে। তো এই জন্য যারা দুধ খাওয়াচ্ছে এমন মা এবং গর্ভবতী মা, তারা রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে রোজাগুলো গুনে রেখে ফেললেই হবে। যুবক ভাইরা, ইয়াংস্টাররা অনেকে ঘুমের মজা পেয়ে সাহারি খেতে চায় না, আম্মুকে আব্বুকে বলে রাখে যে আমাকে ফজরের সময় ডাকবা, সাহারি না খেলেও তো রোজা হয়, আমি উঠে ফজরের সালাত করবো না। সাহারিটা মিস করবেন না, কেননা বিষ্ণু বলেছেন তাসাহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খেও, কেননা সাহারিতে আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। খুব বেশি না খেলেও আপনি একটা খেজুর খান, একটু দুধ খান, একটা কলা খান, এক গ্লাস পানি খান, এটা তো বারাকা হবে। উমরে ফারুক রাত্রিবেলা ছদ্মবেশে মদিনার অধিবাসীদের অবস্থা তিনি খেয়াল করতেন যে তারা কেমন আছে। তো একদিন রাতে তিনি ফিরে আসছেন, উনি থাকতেন আওয়ালিল মদিনা, মদিনার উঁচু এলাকায়।
তো ছদ্মবেশে সবার খোঁজখবর নিয়ে যখন ফিরে আসছেন, হঠাৎ দেখতে পেলেন প্রাচীর ঘেরা একটি ঘর, এবং সেই ঘরের ভেতর থেকে দুইটি মহিলার কণ্ঠ ভেসে আসছে। তো উনি দাঁড়িয়ে শুনতে আরম্ভ করলেন। উনি খেয়াল করলেন যে একটা কণ্ঠ বয়স্ক মহিলার কণ্ঠ, আর একটি যুবতী মেয়ের কণ্ঠ। তো বয়স্ক মহিলাটি যুবতী মেয়েকে বলছে, মা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এখনই তো ফজরের আজান হবে, তাড়াতাড়ি ওটের দুধ দহন করে ওই দুধের সাথে পানি মিশিয়ে দাও, তাহলে মদিনার বাজারে চড়া দামে বিক্রি করা যাবে। তখন যুবতী মেয়েটি বলতে আরম্ভ করলো, মা আপনি জানেন না, ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিন ফরমান জারি করেছে দুধে পানি মেশালে শাস্তি দেয়া হবে। তো মা বললো, এই গভীর অন্ধকারে কি ওমর দেখবে, কিংবা ওমরের সৈনিকেরা কি দেখতে পাবে? তুমি তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও। তখন মেয়েটি উত্তরে বলেছে, ইয়া উম্মি লাউলা রাআ উমর লা রাআ রব্ব উমর, মা ওমর দেখছে না, কিন্তু ওমরের রব কিন্তু দেখছে। লাউলা রাআ উমর, ওমর দেখে না, কিন্তু ওমরের রব কিন্তু দেখে। আল্লাহু আকবার। তো এটাই হচ্ছে তাকওয়া। পুলিশ দেখে না, র্যাব দেখে না, পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়। আমি এই কথাগুলো বলি মাঝে মাঝে যে বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখকে কখনোই ফাঁকি দেয়া যায় না।